ভ্লাদিমির পুতিনের পাগলামিকে ইউক্রেনের পাশাপাশি টেনে হিচড়ে সিরিয়া আর ইসরায়েলে নিয়ে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গোলান মালভূমি দখলের পর সিরিয়ার পশ্চিমাঞ্চলে সমানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। টার্গেট করা হচ্ছে তার্তুজ বন্দরে অবস্থিত রাশিয়ার নৌঘাঁটিকেও, যা ধীরে ধীরে খেপিয়ে তুলছে রাশিয়াকে। সিরিয়ার পশ্চিমাঞ্চলের তার্তুজে এ পর্যন্ত প্রায় 18টি বিমান হামলা চালিয়েছে আইডিএফ। সিরিয়া বলছে 2012 সালের পর এবারই এত ভয়াবহ হামলা হয়েছে এই বন্দরে। আইডিএফ এর হামলার হাত থেকে রক্ষা পাচ্ছে না রাশিয়ার নৌঘাঁটিও। তাই বন্ধু বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর থেকে নিজেদের নৌঘাঁটি নিয়ে বেশ বড়সড় বিপাকে পড়ে গেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্পুতনিক এজেন্সি প্রকাশ করেছে ইসরায়েলের আগ্রাসনের ভিডিও। আইডিএফ হামলা করেছে হামা আর হোমসের সামরিক স্থাপনাতেও। সিরিয়া উপকূলে মিসাইলও ছুড়েছে আইডিএফ এর রণতরী। স্পুতনিক বলছে, প্রথমবারের মতো সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা করতে এত শক্তিশালী মিসাইল ছুড়েছে তেল আবিব। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, সিরিয়ার পশ্চিমাঞ্চলের কুইনেত্রা প্রদেশের 15 কিলোমিটার পর্যন্ত অনুপ্রবেশ করেছে ইসরায়েলি সেনারা এবং সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে আসাদ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 600 হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলার ধ্বংস হয়ে গেছে তার্তুজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর ক্ষেপণাস্ত্রের ভান্ডার। তবে রাশিয়া নিজেদের সামরিক ঘাঁটিতে সামরিক সরঞ্জামের অবস্থানে পরিবর্তন আনার পর এই হামলা চালায় আইডিএফ। ফলে একটুর জন্য পুতিনের ক্রোধের শিকার হওয়ার হাত থেকে বেঁচে গেল নেতানিয়াহু। সিরিয়ার বর্তমান এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সামরিক স্থাপনাগুলো শেষ করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসকে কোণঠাসা করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ান ওয়ার মনিটর বলছে, বিগত কয়েক দশকে দেশের সামরিক স্থাপনায় এত ভয়াবহ হামলা আর হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, তার্তুজে হামলা কেন এত গুরুত্বপূর্ণ? বন্দর শহর তার্তুজে অর্ধশত বছর ধরে রয়েছে রাশিয়ার নৌঘাঁটি। এই বন্দর দিয়েই রাশিয়ার নৌযানগুলো সরাসরি ভূমধ্য সাগরে প্রবেশ করে। তবে চলমান ইসরায়েলি হামলার আতঙ্কে ঘাঁটির নৌযানগুলো মূল বন্দর থেকে কিছুটা সরিয়ে রেখেছে মস্কো। নোঙর করেছে বন্দর থেকে 13 কিলোমিটার দূরে। কিন্তু বিভিন্ন সূত্র বলছে, এই নৌঘাঁটি একেবারেই ছাড়ছে না রাশিয়া। মস্কো নিশ্চিত করেছে হায়াত তাহরি আল শামসের সদস্যদের সঙ্গে আলোচনা চলছে দেশটির, কারণ কোনো মতেই এই ঘাঁটি ছাড়তে রাজি নন ভ্লাদিমির পুতিন। আর যদি এমনটাই হয়, তাহলে তার্তুজের এই ঘাঁটিকে কেন্দ্র করে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়াতে পারে ইসরায়েল ও রাশিয়া, এবং ভ্লাদিমির পুতিনের পাগলামির খপ্পরে পড়তে হতে হবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। গত কয়েক বছর ধরে কৌশলগত এই স্থানটিতে ইসরায়েলের নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর তা আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করব। এদিকে ইগোর কিরিলভকে হত্যার বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সন্ত্রাসী কর্মকাণ্ডের এই বিষয়টি উত্থাপন করা হবে। ইগোরকে হত্যার সঙ্গে জড়িত সংস্থা বা দুষ্কৃতিকারী যেই হোক না কেন, তাদের সবাইকে খুঁজে বের করা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। স্বস্তির আশায় দিন গুনছে নিরীহ ফিলিস্তিনিরা। আমি চাই বরাবরের মতো এবারের আলোচনা যেন ভেস্তে না যায়। আমরা চাই যুদ্ধ শেষ হোক। সবাই প্রচন্ড ক্লান্ত, আমরা আর নিতে পারছি না। দ্রুতই এই রক্তপাত বন্ধ হোক এবং যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হোক। ফিলিস্তিনিরা অনেক ত্যাগ স্বীকার করেছেন।